হ্যালো এভরিওয়ান, আজকে সকালে বেশ উঠে পড়েছিলাম 6:30টার মধ্যেই। এখন আমি সকাল সকাল উঠে পড়ার চেষ্টা করি। লেট মর্নিং একদম ভাল লাগে না, সারাদিন খুব ডিজিনেস লাগে আর সমস্ত কাজও খুব লেট হয়ে যায়। আজকে সূর্যটা বেশ সুন্দর উঠেছিল, মানে পুরোপুরি ওঠেনি, বাট মেঘের মধ্যে আবছা আবছা ছিল, খুব ভালো লাগছিল, একদম অন্যরকম লাগছিল। আর সকাল সকাল এখন রাস্তাটাও আজকে একটু ফাঁকা ছিল, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য আজকে অনেকটাই কিছু কিছু স্কুলেও ছুটি ছিল, মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে। আর কালকে আমার বিছানার কর্নারে, মানে বেডের কর্নারে লেগে পাটা খুব বাজেভাবে কেটে গেছিলো, একদম পায়ের সাইডের তলাটা। তো এই অ্যান্টিসেপটিক ক্রিমটা আমি এখন ইউজ করছি, আর এটা আমি থেকে থেকেই এর মধ্যে অ্যাপ্লাই করছি, যাতে মানে কোনো রকম পেন না হয়। কালকে গোটা রাত্রির পায়ে পেন করছিল, মানে চিনচিন করে মিডনাইট থেকে। আমি যদিও পেন কিলার নিয়েই শুয়েছিলাম তারপরেও, আর এই কর্নারটাতে লেগে আমার কেটে গেছে। তো খুবই মানে বাজে, পুজোর আগে একটা হয়েছে আর কি, খুব ভয় পাচ্ছিলাম, পুজোয় হলে তো পুরো হয়েই যেত। তো এটা কালকে যখন কেটেছিল তখনকারে প্রথমে অতটা রক্ত বেরোয়নি, তারপরে অনেকটা বেরিয়েছিল আর অনেকটা মানে বেড়েও গেছিলো। দেন আমার ভাই ব্যান্ডেজ করে দিয়েছিল অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে। আর আমার তো খুবই ভয় করছিল, আমি এরকম ব্লাড ফ্লাড অতটা দেখি না পায়ে ফায়ে, হাতে পাতে মানে এতটা বেরোয় না হাতে পায়ে কাটলে, বাট ওটা ওভাবে কেটেছিল বলে ওখানটা ওরকম বেরোচ্ছিল। দেন একটু বাইরে যাওয়ার ছিল আজকে, তো সেই জন্যই যাচ্ছিলাম, ক্যাবে করেই যেতে হচ্ছিলো, যাওয়ার সময় বাস অতটাও অ্যাভেলেবেল ছিল না। আর আজকে এখানে যেখানে হেলথ কেয়ারে গেছিলাম ওখানটাও বেশ ফাঁকাই ছিল, আজকে অতটা ভিড় ছিল না, কারণ যেহেতু বিশ্বকর্মা পুজো, তো অনেকেই পুজোর জন্য খুব বিজি আছেন। তো আসার সময় বাসে উঠেছিলাম, বাসের পেছনে আমি আর বাবা বসেছিলাম, মিডিলে মা, আমার সামনেই মা বসেছিল 2 সিটে, আর ওইদিকে আমার ভাই বসেছিল। আর এখানে হোর্ডিংগুলো দেখছিলাম, তো দুর্গাপুজোয় কলকাতার এই হোর্ডিংগুলো, এই ব্যানারগুলো আলাদা রকমেরই ফিলিংস দেয়। আমার তো খুবই ভালো লাগে এই যে বিজ্ঞাপনের হোর্ডিংগুলো, অ্যাডভার্টাইজমেন্টের হোর্ডিংগুলো, এগুলি স্পেশালি ফর পুজো পারপাস হয়, এরাই পুজোগুলোকে স্পন্সর করে। আর একটা ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরও আমি দেখতে পেয়েছিলাম। আর এগুলো, এই যে ক্যাম্পার একটা বলো, এগুলো সবই পুজো স্পেশাল অ্যাড হয়, পার্টিকুলারলি পুজোর জন্য এই ব্যানারগুলো দেওয়া হয়। আর এগুলো মানেই হচ্ছে পুজো চলে এসেছে, তো এগুলোর একটা আলাদা রকমেরই নস্টালজিক ফিল থাকে আর খুবই আনন্দ হয়। এটা আসা মানেই পুরোপুরি কলকাতায় পুজো এসে গেল, আর আমার এটা খুবই ভাল লেগেছে। আর আমি আশা করি সমস্ত বাঙালিরা, এমনকি অনেকেই যারা কলকাতার দুর্গাপুজো খুব ভালোবাসো, তাদের কাছে এটা একটা অন্যরকম বিষয়। আর আজকে অটোগুলোকে খুব ভালোভাবে সাজিয়েছে, তো বিশ্বকর্মা পুজো বলে, পুজো হয়েছে বলে আমি সুন্দর করে সাজিয়েছে। আজকে বাস টাসগুলো খুব সুন্দর করে সাজিয়ে এসেছে, মানে মালা টালা দিয়ে এত বিউটিফুলি ডেকোরেট করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি সাউথ ক্যালকাটাতে এই যে ইলেকট্রিক হোর্ডিংগুলো আছে এগুলো দেখতে পেয়েছি। এগুলো আমার তো মানে এখন দিনের বেলা অতটা বোঝা না গেলেও, বাট রাত্রিবেলা সন্ধ্যে থেকে এত সুন্দর জলজল করে, পুরো দুর্গাপুজোর যে পার্টিকুলার যে ফিলিংসটা হয় সেটা এটা দেখেই আসে। তো এগুলো সবই হচ্ছে ইলেকট্রিক হোর্ডিং, এগুলো চেঞ্জ হতে থাকে, আর এটা আমার খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড দেন আমরা এক সাইডে নেমে চিকেন স্টিম মোমো নিয়েছিলাম, সেটাও খেতে দুর্দান্ত ছিল, স্পেশালি গরম গরম স্যুপটা খেতে খুবই ভালো লেগেছিলো। আর ওতে গ্রিন চাটনি আর রেড চাটনি ছিল, যতই বারণ করছিলাম যে রেড চাটনিটা দিতে না, তাও দিয়ে দিয়েছিল, ভাল লাগেনি। অ্যান্ড দেন ওখান থেকে আমরা আবার একটা বাসে উঠেছিলাম। আর আজকে আমি তো মানে গরম মোমো খেতে গিয়ে আরও বেশি গরমটাতে পুরো ঘেমে চান, আমি মানে কিছুতেই আমি আর ঘাম ঠিক করতে পারছিলাম না। আর হিউমিডিটি তো থাকেই, নভেম্বরের আগে হিউমিডিটি তো একেবারেই যাবে না। দেন ফাইনালি সেকেন্ড ব্রিজে চলে এসেছিলাম। এই সেকেন্ড ব্রিজ দিয়েই আমাদের ডেলি যাতায়াত, মানে অল টাইম। আর যে কোনো সময় জায়গাতে তোমরা কলকাতার ছবি দেখলে অবশ্যই এই সেকেন্ড ব্রিজ আর ফার্স্ট ব্রিজেরই ছবি পাবে। আর এখানে আমাদের মা গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম সেকেন্ড ব্রিজ দিয়ে, আর খুবই ভালো লাগছিল, গঙ্গা থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, মানে এতটা গরমের মধ্যেও। আর ভাবতেই পারছি না যে আমি কয়েকদিন পরেই এখানেই গঙ্গাতে মহালয়ার দিনকে আসবো, মানে বাবা মহালয়ার তর্পণ
করে, তো বাবার সাথে আসার এবছর খুবই ইচ্ছা আছে আমার। আগের 2 বছর আসতে পারিনি, তার আগে তো কর্পোরেট সিলেবারির জন্য আসতেই পারতাম না। আর এটা আমার কলেজ, তো এই কলেজের পাশ দিয়ে যখনই আমি যাই খুবই নস্টালজিক ফিল করি, খুবই ভালো লাগে আমার। মানে তখনকার জীবনটা খুব সুন্দর ছিল, এত এক্সপেন্সিভ ছিল না, এত ভালো লাগতো, সবাইকার অত টন্ট ছিল না, নিচে দেখানো, মানে একটা অন্যরকম লাইফ ছিল। আর একটা বিশ্বকর্মা ঠাকুরেরও ছবি দেখতে পেলাম, মানে ঠাকুর দেখতে পেলাম আমাদের এখানে, যখন বাস থেকে নেমে আমরা টোটো করে আসছিলাম। দেন ফাইনালি আমাদের এখানেও সব বাঁশের প্যান্ডেল হয়ে গেছে। আর এই যে ফুচকার দোকানটা দেখলে, এখানে সকালে ফুচকা ভাজা হয় আর রাত্রিরে বিক্রি হয়। দেন আমরা চলে এলাম, এসে আমি এই বায়োটার্মের সেন্সিটেবল H2O এই মেকআপ রিমুভারটা আমি বহুদিন ধরে ইউজ করি। এই মেকআপটা রিমুভারটা দিয়ে আমি শুধুমাত্র লিপস্টিক আর কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছিলাম, উইদাউট লিপস্টিক আমার ভালোই লাগে না। আর এটাকে সেক করে নিয়ে আমি ইউজ করি, এটা পুরো মেকআপটাকে ইজিলি রিমুভ করে দেয়। আর এটা কোনো অয়েল বেসড নয়, তো অয়েল জিনিসটা আমার একদমই ভাল লাগে না, ভীষণ মানে গ্রিসিনেস লাগে যতই নন গ্রিসি অয়েল হোক। তো এটা খুবই ভালো। আর এটা দেখো পেছনে, মানে এই কটন প্যাডটা ব্যাক সাইডে পুরো পলিউশনটা উঠেছে, মাই গড। আর আমি পায়ের ওপর পাটা চেপে দিলেই পায়ের নুপুরের ছাপটা এরকম সুন্দরভাবে উঠে আসে। আমি যাওয়ার জন্য টপটা বের করার জন্য এগুলো সব আমি পরিষ্কার করে এখন গুছিয়ে রাখলাম। আর আজকে এখন পায়ের কন্ডিশনটা আমার এই রকম। দেন আমাকে ভাই আবার একটা ব্যান্ডেড লাগিয়ে দিল অ্যান্টিসেপটিক ক্রিম লাগানোর পরে, কারণ ওটা যদি ব্যান্ডেড না দেওয়া থাকে, ওটা ঘষা লাগতে থাকলে ওখান থেকে ঘা সৃষ্টি হয়ে যেতে পারে, যেটা পুজোর আগে আমি খুবই ভয় পাচ্ছি। ফাইনালি আমার দিন শেষ হলো, তো এডিট করে শুয়ে পড়লাম। বাই।